ভাত কাপড়ের অনুষ্ঠানের পর আমি রিসেপশনের মেকআপের জন্য বসে পড়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ আমি আর মেকআপ করছিল ওই দিদিটা দুজনে। তো তখন কেউ ছিল না, শুধুমাত্র আমরা দুজনেই ছিলাম, সেই কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করিনি। তার কারণ হচ্ছে আমি চেয়েছিলাম যে মেকআপটা ঠিকঠাক হোক, তারপর ভিডিওটা কন্টিনিউ করবো। তো আমার মেকআপ কমপ্লিট হওয়ার পর আমি এই যে দেখতে পাচ্ছ আমার বরের মেকআপ করে দিচ্ছি। তো ওর মেকআপটা আমি করলাম, দিও বললো যে না তুমিই করো, সেই কারণে। তো এই যে পুরো কথা বলছি, আমার প্রচণ্ড বিরক্তিকর লাগছিলো। আর সাইডে আমার দিদিও রেডি হচ্ছিলো। তো মেকআপ করার পর আমি তো আজকের মেকআপটা নিয়ে প্রচণ্ড স্যাটিসফাই, আমার খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। এই দেখতে পাচ্ছ ভূত সাজিয়ে দিয়েছি, এবার ব্লেড করার পালা। আর মেকআপে এই যে ফাউন্ডেশনটা দেওয়ার পর পুরো ভূত লাগে, যে আমি পুরো রেডি একদম। এবার যাবো হচ্ছে স্টেজে, ওখানে গিয়ে ফটোশ্যুট আরও যা যা হয় সেগুলোই করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, এনজয় করতে থাকো। তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি স্টেজে। আর এখানকার ডেকোরেশনটা দেখো খুবই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছিলো। আমাদের বাড়ির ডেকোরেশনের থেকেও আমার এদের বাড়ির ডেকোরেশনটা বেশি ভালো লেগেছিলো। আর তোমাদের কেমন লেগেছে তোমরাও কিন্তু জানিও। তো এরপর আমার স্টার্ট হয়ে গেছে ফটোশ্যুট। আর লেহেঙ্গাটা আমার এতটাই ভারী ছিল যে না পারছিলাম আমি ভালো করে ঠিকঠাক ফটো তুলতে, না পারছিলাম নাচতে, ড্যান্স করতে, কোনো কিছুই পারছিলাম না। তার কারণ প্রচণ্ড ভারী ছিল, প্রচণ্ড, হয়তো আমার থেকে লেহেঙ্গাটার ওয়েটটা বেশি ছিল। তো তারপর এই যে দুজন একসাথে ফটোশ্যুট স্টার্ট হয়ে গিয়েছে। তারপর বাড়ির সবাইকে একে একে ডেকে ডেকে ফটোশ্যুট হয়েছে। একটু পরে আমাদের বাড়ির সবাই চলে এসছে, তখন আমি আরও ব্যস্ত হয়ে পড়েছিলাম। সেই কারণে ভিডিওটা রিসেপশনে আমি খুব একটা বড় করতে পারিনি। লং যে ভিডিওগুলো বিয়ে না নেমুক আরও যে ভিডিওগুলো হয়েছে, কিন্তু রিসেপশনের ভিডিওটা আমার খুব একটা বড় হয়নি, একটাই কারণ। আর এই ব্যাপারটা আমার সবথেকে ইন্টারেস্টিং লেগেছিলো। এটা যদিও এখন অনেকেই করছে, মানে আমার কাছে নতুন, মানে অন্যরকম একটা, খুব ভালো লেগেছে ব্যাপারটা। তো আমরা কিন্তু একদমই জানতাম না, আমাদেরকে পুরো সারপ্রাইজ দেওয়া হয়েছে। আর আমার তো প্রচুর মজা। তোমরা এই ভিডিওটা আমার আলাদা করে ছাড়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর এখানে যে জিনিসপত্রগুলো দিয়েছে এগুলো প্রচুর কাজে লেগেছে, যেমন ঝাঁটা, এই গামলাটা, এগুলো পুরো কাজে লেগেছে আমার। আর এগুলো অনেক আছে এখনও, তো তোমাদেরকে আমি অন্য একটা ভিডিওতে এগুলো দেখিয়ে দেবো। তো এখন আর দেখাইনি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, এনজয় করতে থাকো। আমাদের তো খুবই ভালো লেগেছে। মজা মস্তি তো অনেক হলো, তারপর আমরা খেতে বসেছিলাম। তো এগুলো হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড। তো কলেজ ফ্রেন্ড, এদের মধ্যে কিন্তু আমার বড় হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড। তো এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার, তোমাদেরকে সেই সব কথাও বলবো, তোমাদেরকে আমার লাভ স্টোরিতে সেই সব শেয়ার করবো, তোমরা যদি শুনতে ইচ্ছুক। তো তোমরা তো ভিডিও দেখছো না, তো ওসব কি শুনবো বলো লাভ স্টোরি তোমাদের সাথে, ওই জন্য ভিডিও করতে ভালো লাগছে না। কমেন্টে অবশ্যই জানাবে। আর মেকআপটা তুলতে আমার একদম ইচ্ছে করছে না, কিন্তু কী করবো, যেহেতু রাত্রে ঘুমাতে হবে, সেই কারণে আমাকে মেকআপটা তুলতে হবে। আর আজকের মেকআপটা আমার সবাই খুব প্রশংসা করেছে। আর তোমরা যদি এই মেকআপ এরকম যোগাযোগ করতে চাও, এরকম মেকআপ লুক চাও, তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। আমি তো তোমরা যদি এরকম টাইপের মেকআপ লুক চাও, তাহলে আমাকে কমেন্টে জানাবে। আমি অবশ্যই নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো। আর আমি জিজ্ঞাসা করে নিয়েছি যে তোমার নাম্বারটা দিয়ে কোনো প্রবলেম নেই, তো বলেছে না। তো আর আজকে মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও। আর কোন এতগুলো মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করলাম, আইব্রো ভাত,
গায়ে হলুদ, বিয়ে আর রিসেপশন কোন লুকটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও তোমরা কমেন্টে জানিও। তো চলো আজকের মতো বাবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আর আরও অনেক রিচুয়ালস আছে, শুধুমাত্র রিসেপশন মানে যে আমার বিয়ের ঝামেলা চুপি যাওয়া সেটাও না। তো তোমাদের সাথে প্রত্যেকটা রিচুয়ালই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো তোমার ভিডিওটা, সরি দেখতে থাকো না, আর